নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সকলকে স্বাগত জানাই। এখন আমরা দেখে নেব জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তুলা রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। দেখে নেব 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জুলাই মাসে তুলা রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। তুলা রাশির মানুষের জন্য প্রথমেই যেটা বলবো, তুলা রাশির মানুষ যারা নতুন কোনো কিছুর প্ল্যান করেছিলেন, কোনো প্রজেক্টের বা কোনো নতুন উদ্যোগ, সেটা কিন্তু হঠাৎ করে পোস্টপোন হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। যে কোনো কাজে কিন্তু আমি ডিলে দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কোনো কাজ হতে হঠাৎ করে মাঝপথে আটকে যাওয়া, সেখানে মানে এমনকি যারা ট্যুর প্ল্যান করেছেন তাদের কিন্তু ট্যুরটা শেষ মুহূর্তে গিয়েও ক্যান্সেলও হয়ে যেতে পারে। সেরকম জায়গাও কিন্তু আমি দেখছি তুলা রাশির মানুষের জন্য। তুলা রাশির মানুষের জন্য লাভার্স কার্ড এসেছে, অর্থাৎ রিলেশনশিপ শুধু যে পার্টনারের সঙ্গেই হবে এমনটা নয়, আপনার কোনো প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী ছোটবেলার, তার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি আছেন, তার সঙ্গে হঠাৎ করে কিন্তু আপনার যোগাযোগ হতে পারে। যারা অলরেডি কোনো কমিটমেন্ট রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো। রিলেশনশিপে কিন্তু স্টেবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু আবার আগের মতন ফিরে আসতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু নতুন পার্টনারের জন্য এই সময়টা অপেক্ষা করতে পারেন। এবং তুলা রাশির জন্য যেটা বলবো, তুলা রাশির যাদের রিলেশনশিপের জায়গাটা তুলা রাশির জন্য ভীষণ পজিটিভ। বন্ধু বান্ধব, ফ্যামিলি গেট টুগেদার, রিলেশনশিপে একটা সুন্দর ব্যালেন্স সমস্ত কিছু দেখতে পাচ্ছি। যারা পার্টনারের কাছ থেকে কোনো রকমভাবে রিকগনিশন পেতেন না, বা পার্টনারের কাছ থেকে পার্টনার সময় দিত না, বা পার্টনার আপনাকে বুঝতে চাইতো না, সেই সব ইস্যু নিয়ে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভারির সম্ভাবনা হয়েছে। তুলা রাশির মানুষের কিন্তু কোথাও যেটা বললাম যে আপনাদের কোনো ভ্রমণ যোগ রয়েছে, সেটা হয়তো এই সপ্তাহে প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে নাও হতে পারে, বা সেই প্ল্যানটা কিন্তু পোস্টপোন হয়ে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু আবার কোনো জায়গায় ভ্রমণের একটা দিক কিন্তু দেখাচ্ছে। একদমই তাই। তুলা রাশির মানুষ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট টাফ টাইম। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন সেই প্রমোশনের জায়গাটাও কিন্তু আটকে যেতে পারে। তবে আপনাদের কিন্তু অন্য কোথাও পোস্টিং হতে পারে। হয়তো প্রমোশনটা আটকে গেল কিন্তু বাড়ি থেকে যথেষ্ট দূরে গিয়ে কোথাও পোস্টিং হলো। বা যারা হায়ার এডুকেশন করছেন তাদের কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে তাদের অ্যাডমিশনের কিন্তু একটা যোগ দেখাচ্ছে। তুলা রাশির মানুষ যারা ইনভেস্টমেন্ট করেন বা যে কোনো রকমভাবে কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন বা দেবেন বলে ঠিক করেছেন, তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট যে এই সময়ে একটু সেই বিষয়টা নিয়ে আর একবার চিন্তা ভাবনা করতে। কোথায় ইনভেস্ট করছেন বা কাকে ধার দিচ্ছেন, সে আদৌ কি টাকাটা আপনাকে ফেরত দিতে পারবে, এই বিষয়টা নিয়ে তুলা রাশির অবশ্যই আরও একবার চিন্তা ভাবনা করা খুব দরকার। দেখে নেব তুলা রাশির জন্য আর কি গাইডেন্স আসছে। তুলা রাশির জন্য আর কি গাইডেন্স আসতে চলেছে দেখে নেব। টেক নোট অফ ইনটিউটিভ মেসেজ। মন যেটা বলছে, আপনার ইনটিউশন যেটা বলছে, সেখানেই কিন্তু আপনাকে স্থির হতে হবে। যদি মনে হয় যে না এই সময় এই কাজটা করা উচিত নয়, সেখানে অন্য কারোর দ্বারা কিন্তু ম্যানিপুলেট হওয়া যাবে না। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, এক্স্যাক্টলি এটাই আমি বলছিলাম। দেখুন কতটা কানেক্টেড একটা মেসেজ আর একটা মেসেজের সঙ্গে। আপনার মনের কথা শুনুন। যদি মনে হয় যে না এই সময় এই কাজটা করা যাবে না, তাহলে করবেন না। যদি মনে হয় যে এই ডিসিশনটা নিলে ভুল হবে, তাহলে প্লিজ নেবেন না। এই সময় অন্য কারণ নয়, আপনার নিজের কথা শোনা খুব দরকার। লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস। এই সময় আপনারা যত বেশি, তুলা রাশির মানুষদের মধ্যে এমনি যেহেতু তুলা রাশিতে বলা হয় যে শনি উচ্চস্থ হয়, তো তাদের মধ্যে
যথেষ্ট স্পিরিচুয়ালিটি আমরা দেখতে পাই, খুব স্বাভাবিকভাবেই আসে। কিন্তু তুলা রাশির মানুষরা আবার ভোগীও হয়ে থাকেন, কারণ এটা শুক্রের রাশি, শুক্র যেহেতু এটা রুলিং প্ল্যানেট। তো তাদের মধ্যে কিন্তু এই একটা ডুয়ালিজম সবসময়তেই চলতে থাকে, ভোগী না যোগী। তো সেই ধরনের মানুষ যারা রয়েছেন, সমস্ত তুলা রাশির মধ্যে এটা নেই যদিও, কিন্তু যারা রয়েছেন, যারা বুঝতে পারছেন না যে কিভাবে নিজের ডিজায়ারগুলোকে কন্ট্রোল করব, তাদের জন্য কিন্তু এবার একটু স্পিরিচুয়াল হওয়ার সময় এসেছে। কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারে, বা কোনো মোটিভেশনাল স্পিকার বা কোনো এক্সপার্টের কিন্তু আন্ডারে আপনারা অবশ্যই থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সবটাই কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভালো হবে। এবং ট্রাস্ট ইউর ইনটিউশন। দেখে নেব তুলা রাশির মানুষের জন্য এঞ্জেলিক গাইড কি আসছে। তুলা রাশির মানুষের জন্য এঞ্জেল কি গাইড করছে জুলাই মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত, সেটা একবার দেখে নেব। অ্যাবান্ডেন্স। তুলা রাশির মানুষের হয়তো প্রথম দিকে কাজ কিছু পোস্টপোন হয়ে যেতে পারে, কিন্তু শেষ অবধি গিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ অ্যাবান্ডেন্সের কার্ড এসেছে। এবং এখানে কিন্তু আরও একবার কনফার্ম করা হলো যে ইয়েস। তো ওই যে বললাম, ট্রাস্ট ইউর ইনটিউশন এবং বি স্পিরিচুয়াল, এই দুটো হচ্ছে আপনার মূল মন্ত্র। যদি মেনে চলতে পারেন তাহলে তুলা রাশি নেক্সট 10টা দিন কিন্তু গেনার হবে। লাভ লাইফ খুব পজিটিভ। কর্মক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে, একটু ক্যাওস দেখাচ্ছে, কিন্তু সেটা ওভারকাম করতে পারবেন যদি আপনি আপনার ইনটিউশনকে, আপনি নিজেকে যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু সেই জায়গাটা ওভারকাম করতে পারবেন ইজিলি। এই ছিল তুলা রাশির জন্য 11 তারিখ থেকে 20 তারিখের গাইডেন্স। যদি রেজোনেট করতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, আর পরিচিত সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।